তুই এখানে বসে আছিস আর আমি তোকে পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছি। কেন মা, হঠাৎ আমাকে খুঁজছো? খোঁজা বলতে গেলে জামাই বাবাজি কি ফোন করেছিল? তাকে কি বলেছিস সেই কথাটা? না মা, এখনো বলিনি। কয়দিন আগেই তো বাড়ি করার জন্য টাকাটা দিল, এখন আবার হঠাৎ করে এতগুলো টাকা দিতে পারবে সেই ভেবে এখনো কিছু বলিনি। পারবে পারবে, বিদেশে থাকলে একটা জমি কেনা তাদের কাছে কিছুই না। রাস্তার পাশের জমি তো, কিনে রাখতে পারলে তোদেরই লাভ। তোর আব্বা বলছিল, সেই জন্যই বললাম। এখন দেখ সুরজ কি বলে। বেশ মা, আমি সুরজকে বলছি। কি হলো, এমন করছো কেন তুমি? তোমার শরীরটা কি আজকে খুব বেশি খারাপ করছে? না, তেমন কিছু না, খালি মাজাটাই খুব যন্ত্রণা করছে। যতদিন তোমার অপারেশনটা না হচ্ছে ততদিন তুমি আর শান্তি পাবা না। কিন্তু আমি কি করব বলো? আমি কোথায় পাবো এত টাকা? সুরজকে ফোন করেছিলে? কি বললো সে টাকার কথা? টাকা তো দূরের কথা, সে ফোনই ধরেনি। শেষে তো ফোনটাই সুইচ অফ করে দিল। বুঝি সব বুঝি। যদি ফোন করে আমরা টাকা চাই, তাই আমাদের ফোন তার কাছে যে আর ভালো লাগে না। তার তো ভালো লাগে তার শ্বশুর শাশুড়ির ফোন। তুমি মনে বেশি কষ্ট নিও না, আল্লাহ একজন আছেন, ঠিক আমাদের কষ্ট দূর করে দেবে, তোমার অপারেশনের ব্যবস্থা করে দেবে। কি কুলাঙ্গা ছেলে যে আমি পেড়ে ধরেছিলাম, যে ছেলে বাবা মার অসুস্থ সময়ও খোঁজ নেয় না। এমন ছেলে জানে আল্লাহ কারোর ঘরে না পাঠাই। হ্যাঁ নাসরিন, বলো। তোমাকে এর আগে বলেছিলাম না রাস্তার পাশে একটা জমি বিক্রি করবে? আব্বা না ওই জমিটাকে কেনার কথা দিয়েছে। তুমি তাড়াতাড়ি টাকা পাঠাও, জমিটা কিনতে হবে। কদিন আগেই তো অতগুলো টাকা দিলাম, আবার হুট করে এখন জমি কেনার টাকা কোথায় পাবো নাসরিন? আরে পাগল, জমিটা কিনতে পারলে তো তোমারই থাকবে। আব্বা তো ভালোর জন্যই বলছে, তাই না? সে তো ঠিকই, তোমার আব্বা তো আমার আব্বার থেকেও ভালো, সবসময় আমার ভালো চাই, উন্নতি চাই। বেশ, তাহলে আমি কাল টাকা পাঠিয়ে দেবো। এই নাও আব্বা, তোমার জামাই টাকা পাঠিয়েছে, জমিটা ফাইনাল করে এসো। সত্যি লক্ষ্মী জামাই পেয়েছি একটা, কোনো কিছু চাওয়ার আগেই টাকা পাঠিয়ে দেয়। চয়েসটা তো দেখতে হবে কার, চয়েসটা তো আমার। বুবু, সেই গাড়িটা শোরুমে চলে এসেছে, এক্ষুনি চ কিনে দিবি। এ মাসে আর হবে না রে, এর পরের মাসে নিস। এ মাসে অনেকগুলো টাকা জমি আর বাড়িতে ফুরিয়ে গেল। না, আমি এক্ষুনি নেব। ও মা, কিছু বলছো না কেন? এত করে যখন বলছে একবার বল না জামাই বাবাকে টাকা পাঠাতে। একটাই তো শালা, এটুকু আবদার তো করতেই পারে, তাই না? বেশ, দেখছি আমি কি করা যায়। এই শোনো না, সোহেল আবার বাইক কেনার বায়না ধরেছে। কিছু টাকা পাঠাও তো, বাইকটা কিনে দিই। কদিন পরে তো আমি নিজেই বাড়ি যাব, তখন না আমি নিজেই কিনে দিতাম। কিনে তো দিতেই হবে, আর লেট করে লাভ কি? একটাই তো ভাই আমার। দাও, তুমি টাকা পাঠিয়ে দাও, আজকেই কিনে দিই, ওর শখটাই পূরণ করে দিই। বেশ, পাঠাচ্ছি। আব্বা, তোমার জামাইয়ের টিকিট কনফার্ম হয়ে গেছে, ও কালই বাড়ি আসছে। এই তো মাত্র 5 বছর হলো যাওয়া, এত তাড়াতাড়ি বাড়ি চলে আসছে? আর কটা দিন থেকে আসতে পারতো, তাহলে আর 2 বিঘা জমি কিনতে পারতাম। আসতে যখন চাইছে আসতে দাও, কয়দিন গ্রামের হাওয়া খেয়ে যাক, পরে আবার বুঝিয়ে সুঝিয়ে পাঠিয়ে দেবো। দাও,
চা দাও। কি গো ভাই, শ্বশুর বাড়ি আর কতদিন বসে থাকবেন? বাইরে যাবেন না? না, বাইরে টাইরে যাবো না। এই সুপিয়ান, এটা কে রে? চিনতে পারলাম না। চিনতে পারলে না? আমাদের ওই মুকলেশ চাচা আছে না, তার জামাই। এখানে ঘর জামাই থাকে। হ্যাঁ, ঘর জামাই থাকি। কি হলো ভাই, কোথায় যাচ্ছেন? চা না খেয়ে চলে যাচ্ছেন যে? চা খেয়ে যান ভাই। ও ভাই, চা খেয়ে যান। সুরজ, তুমি কোথায় গিয়েছিলে বলো তো? তোমার কি কোনো কাণ্ডজ্ঞান আছে? তুমি জানো না বাড়িতে কোনো বাজার নাই? যাও যাও, তাড়াতাড়ি বাজারটা করে নিয়ে আসো। বাজার করে নিয়ে আসো মানে? আমি কেন বাজার করতে যাবো মা? তো খেতে হলে বাজার করতে হবে না? তুমি বাজার করবে না তো কে করবে? তাই বলে আমাকে সোহেলকে পাঠান? সোহেল তো বাড়ির অন্য কাজ করে বাপ, তুমি তো কিছুই করো না, খালি বসে বসে খাও। বসে বসে খাই মানে? আমি 5 বছর কাজ করে আসলাম, সে সব টাকা তো আপনাদেরকে দিয়েছি। তাতে থেকে তো আপনি বাড়ির জমি জায়গা সব কিছুই করলেন। তোমাকে বাইরে যাওয়ার সময় তো টাকা আমি দিয়েছি, আবার এতদিন আমার বাড়ি থাকছো, ফিরি ফিরি খাচ্ছো, তার জন্য কি আমি কোনোদিন কিছু বলেছি? বেশ, আমি আর আপনাদের ফিরি ফিরি খাবো না। আমার টাকায় যে বাড়িটা জমিগুলো কিনেছেন সেটা আমার নামে করে দিন। কত বড় বিয়াদব ছেলে দেখেছো? বাড়ি গাড়ি জমি জায়গা নাকি ওর নামে করে দিতে হবে। সাহস দেখে তো আমি অবাক হয়ে গেলাম। অবাক হওয়া তো কিছুই না মা, আমি তো আমার জিনিস ফেরত চাইছি, অন্যায় তো কিছু বলিনি। দেখো বাবা, ঘর জামাই আছো, ঘর জামাই থাকো। এসব জমি জায়গার কথা বলে আমার মেজাজ গরম করিও না। আমি তো আমার টাকায় করা বাড়িতে আছি, অথচ আপনিও আমাকে ঘর জামাই বললেন। তো ঘর জামাইকে ঘর জামাই বলবে না তো ঘরের ছেলে বলবে? এই চলো তো চলো। দাঁড়াও, কোথায় গিয়েছিলে? তোমার অ্যাকাউন্টে যে টাকাগুলো আছে এখনই আমাকে দিয়ে দাও। টাকা দিয়ে দাও মানে? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আর এভাবে কথা বলছো কেন আমার সঙ্গে? হ্যাঁ, আমার মাথা খারাপ হয়ে গেছে। আমি তো এবারই কেউ না, আমি তো এবারই ঘর জামাই। ঘর জামাইয়ের কথা কে বললো তোমাকে? তাছাড়া আমার অ্যাকাউন্টে আর টাকা নেই, অ্যাকাউন্ট পুরো খালি। টাকা নাই মানে? আমি বাড়ি আসার সময় তুমি যে বললে অ্যাকাউন্টে 10 লাখ টাকা আছে। 10 লাখ টাকা ছিল, এখন আর নাই। এখন নাই তো কোথায় গেল? কোথায় গেল তুমি জানো না? 6 মাস ধরে তুমি বাড়িতে যেভাবে খরচ করছো তার কি কোনো হিসাব আছে? বিদেশে যাওয়ার পর থেকে তো আমাকে একটাও সোনার কিছু বানিয়ে দাওনি, তাই আমি একটা নেকলেস আর রুলি বানাতে দিয়েছি। তো তুমি এসব বানাতে দিয়েছো, আমাকে একবারও জানাবে না? ও, আর একটা কাজ করেছি, মার গলাটা না খুব খালি খালি লাগছিল, তাই মার জন্য একটা চেন বানাতে দিয়েছি। কি? আমার টাকাতে তুমি এত কিছু করেছো, আমাকে না জানিয়ে, আমাকে না বলে? তোমাকে জানানোর কি আছে? টাকা তো আমার জন্য ইনকাম করেছো নাকি? আমি তো তোমার বিয়ে করা বউ, আমি কি তোমার টাকা খরচ করতে পারি না? বিয়ে করা বউ বলে তুমি টাকাগুলো এভাবে নষ্ট করবে? নষ্ট কোথায় করলাম? এখন তো দেখছি তোমার মাথাটা পুরো খারাপ হয়ে গেছে। তুমি কি ছোট লোক নাকি তাই টাকা টাকা করছো? আমার টাকার আমি হিসাব চেয়েছি, এখন আমি ছোট লোক? তোমার এত বড় সাহস, তুমি আমার গায়ে হাত তুলছো? তোর এত বড় সাহস, তুই আমার মেয়ের গায়ে হাত তুলিস? তোর ওই হাত আমি ভেঙে গুঁড়ো করে দেবো। এই ছোট লোকের বাচ্চা, তুই আমার বাড়িতে থাকবি আবার আমার মেয়ের গায়ে হাত দিবি? মারবে না তো কি করবে? আরো আদর দাও, আরো যত্ন করো। যত্ন করতে করতে পুরো মাথায় তুলে ফেলো। জানো না বাদরকে বেশি আদর করলে মাথায় উঠে নাচে? আজ সেই বাদর চোখের সামনে দেখে নাও। এই সোহেল, মুখ সামলিয়ে কথা বল। কাকে বাদর বলছিস তুই? আমি এই বাড়িতে খেয়েছি কারণ আমার টাকায় বাজার করা। আমি এই বাড়িতে আছি কারণ আমার টাকায় বাড়ি করা। হ্যাঁ, ওর টাকায় বাড়ি করা। এরকম বাড়ি কোনোদিন স্বপ্ন দেখেছিস? ভিখারি কোথাকার। আমি আগেই বলেছিলাম এই আপদ বাড়ি থেকে বিদায় করো, না হলে একদিন বাড়ি চেয়ে বসবে। আজ মিললো তো আমার কথা। ছোট লোকরা সারা জীবন ছোট লোকই থাকে। আর কটা দিন সহ্য করো সুরজের মা। আমি মোড়ল সাহেবের কাছে গিয়েছিলাম, সে বলেছে গ্রামের লোকের কাছ থেকে কিছু কিছু টাকা নিয়ে আমাদেরকে সাহায্য করবে। আহ আহ আর পারছি না। ওর বাপও যেমন ছোট লোক, ও তেমন ছোট লোক। ওর উচিত ছিল বিদেশ না গিয়ে ওর বাপের সাথে লোকের বাড়ি রাখালগিরি করা। মুখ সামলিয়ে কথা বলেন। এখন আমি আমার টাকা চেয়েছি আর অমনি আমি ছোট লোক হয়ে গেলাম? আর বিদেশ থেকে যখন আমি টাকা পাঠাচ্ছিলাম তখন আমি নিজের ছেলে ছিলাম?
কি হলো, তুমি কোনো কথা বলছো না কেন? আমি কি তোমার কাছে টাকা পাঠাইনি? সেই টাকা দিয়ে কি জমি বাড়ি এগুলো করনি? তুমি কেন জবাব দিচ্ছ না? কিসের টাকা, কিসের বাড়ি? তুমি তো কোনো টাকা পাঠাওনি। তুমি যাওয়ার পর থেকে কি কষ্টে যে আমি দিন কাটিয়েছি খেয়ে না খেয়ে, সেটা শুধু আমিই জানি। আর তুমি টাকা টাকা করছো? তুমি যে আমাকে টাকা দিয়েছো তার কি কোনো প্রমাণ আছে? এত বড় বেইমানি করতে পারলে তুমি? আমি বিদেশে যাওয়ার আগে তোমার নামে অ্যাকাউন্ট করে গেছি। তুমি কোনো কিছু চাওয়ার আগে তোমাকে আমি টাকা পাঠিয়ে দিয়েছি। কি রে সোহেল, তুই এমনটা করতে পারলে আমার সঙ্গে? আমি তোকে আমার নিজের ভাইয়ের মতো ভালোবাসি। তুই যাওয়ার আগে আমি তোকে বাইক কিনে দিলাম, তুই লাস্ট পর্যন্ত আমার সাথে এমন ব্যবহার করলি। এসব আপনারা কি ব্যবহার দেখাচ্ছেন আব্বা? আমি আমার আব্বার খোঁজ নিইনি, অথচ আপনার জন্য নতুন নতুন পোশাক, ভালো ভালো খাবার পাঠিয়েছি। তোমার কথা আর কি বলবো? কি করিনি আমি তোমার জন্য? কি দিইনি আমি? অনেক বিশ্বাস করেছিলাম তোমাকে। তোমরা সবাই মিলে আমাকে এমনটা করতে পারলে? ছি ছি ছি। আমি আমার অসুস্থ মায়ের খবর নিইনি, আর আপনি? তোমরা সবাই মিলে আমাকে নিঃস্ব করলে তো? মিলিয়ে নিও, তোমরা সবাই একদিন নিঃস্ব হয়ে যাবে। আল্লাহর গজব পড়বে তোমাদের ওপর। এই সোহেল, হা করে কি দেখছিস? বার করে দে আমার বাড়ি থেকে এই ছোট লোকের বাচ্চাকে। শুধু বার না, তাকে জুতো পিটাই করে বার করে দে। আসছে আমার জমি বাড়ি নামে করতে। আমরা কেবল দেখতে পাই, কিন্তু অনুভব করি আমরা আরো গভীরে। প্রবাসে আমাদের আবেগগুলো বেড়ে ওঠে, যেখানে প্রিয়জনদের অভাবটাই বড় হয়ে দাঁড়ায়। যে স্মৃতিগুলো আমরা সুখের মনে করে জমিয়ে রাখি, একসময় সেই সুখের স্মৃতিগুলোই আমাদের সবচেয়ে বেশি মন খারাপ করে দিয়ে যায়। ধন্যবাদ।